বিশ্বনবী লিখতে পড়তে জানতেন না, আল্লাহ তেনাকে অক্ষর দেননি, অক্ষর তিনি চিনেন না এবং লিখতেও তিনি পারতেন না। তার একটাই কারণ যে পৃথিবীতে কোরআনটা মহাসত্যের প্রমাণ থাকবে। যদি উনি লিখতে পড়তে জানতেন তাহলে আবু জাহেল, আবু সুফিয়ান, আবু জাহেলের মতো বেঈমান বলতো যে রাতে রাতে লিখে লেয় আর সকালবেলায় বলে এটা আল্লাহ পাঠিয়েছে। এর জন্য আমার আল্লাহ ওনাকে লেখাপড়ার মতো জ্ঞানটা দিলেন না। তারই জন্য কাফের বেঈমানেরাও পর্যন্ত বলতে পারেনি যে কোরআনটা মুহাম্মাদের লেখা, কারণ তারা জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পড়তে জানেন না। এর জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের ওপরে যদি কেউ একটা আঙ্গুল না তুলতে পারে, এর জন্য আমার আল্লাহ তার নবীকে লেখাপড়ার মতো জ্ঞানটা দিলেন না। এর জন্য আবু জাহেলের মতো বেঈমানকেও বলতে হয়েছে যে এটা আল্লাহর পাঠানো বাণী, কিন্তু মেনে নিতে পারেনি হিংসার কারণে। তাই আমার আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবটা কি করবে, কিতাবটা কি করবে, কিতাবটা এসেছে কখন, কেন এসেছে, ওর কাজ কি, কোরআন নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি, রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছে মানুষের পথ দেখানোর জন্যে। মাঝে 1 মিনিট আপনাদেরকে বিরক্ত করে নি, প্রসঙ্গর বাইরে কথা বলছি, এটা বিষয়ের বাইরে। আর কয়েকদিন পর রমজান আসছে, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবেন না হাত তুলেন। চালাক হয়ে গেছে, সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। জি, এই দাওয়াতটা দিচ্ছি। বিশ্বনবী 6 মাস আগে থেকে রোজার জন্য সাজছেন, সাজো সাজো রমজান আসছে, দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখে সুন্দর করে রোজা করার তৌফিক দাও। আমরাও দোয়া করছি হে আল্লাহ নবীজির মতো করে রোজা রাখার তৌফিক দাও। আরে আমিন বলছে না এতগুলো লোক। ছি 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 ছি, নবীজির মতো করে রোজা রাখার তৌফিক দান করো। হ্যাঁ, আর একটা দাওয়াত দিচ্ছি, যাদের টাকা পয়সা হয়ে গেছে হজ করেন, হজ করেন, উমরা করেন, উমরা করেন, হজ করেছেন। উমরাতে বরকত আছে, অভাব দূর হয়, উমরাতে ফজিলত আছে। আর কি বলবো, মাঝে 1 মিনিট বলেই নি, মানুষ এমন এমন লোকের সঙ্গে যাচ্ছে, সে উমরা কি বুঝে না, উমরার শব্দটার অর্থ বুঝে না, উমরা কেন তাও বুঝে না, উমরা দুটো হাদিসও দিতে পারবে না। জি, উমরা কিভাবে করতে হয় তো জানেই না, এলাকার কোন জায়গাটা কি নাম, মক্কার এই জায়গাটা কি নাম, কোথা কি অবতীর্ণ হয়েছিল ইতিহাস জানে না। 20,000 টাকা কম, 10,000 টাকা কম ওর সঙ্গে ধরছে। জি ভাই, আমি আপনাদের কাছে হাত ধরে রিকোয়েস্ট করছি, হজ বা উমরা যদি করবেন তো আলিমের সঙ্গে যান, বাস। আমার সঙ্গে যেতে হবে না, আমার সঙ্গে যেতে হবে না। আমি একজন চিটার, আমি একজন বেঈমান, এটাই যদি মনে হয় তো ইমানদারদের সঙ্গে যান, আলিমের সঙ্গে যান। মক্কা মদিনাতে গোটা কোরআনটা জন্ম নিয়েছে, সব সূরাগুলো মক্কা মাক্কি না হলে মাদানি। একটা জাহেল আপনাকে কি দিবে, একটা দালাল আপনাকে কি দেবে? দেবে তো আলেম দেবে আপনাকে। মক্কা মদিনার কোথা কি আছে, এত টাকা খরচা করতে পারছেন। অতএব আপনাদেরকে দাওয়াত দিলাম 2টা, একটা হলো রোজা আর একটা হলো উমরা বা হজ। তবে আমি মাঝে বলেনি, আমার ট্রাভেলস আছে, আমি নিজে নিয়ে যাই। যদি কেউ যেতে চান তো আমার নম্বরে যোগাযোগ করবেন। যদি কেউ যেতে চান, কিভাবে উমরা করতে হয় আর কোন জায়গায় কি আছে, যেমন আজকে বক্তব্য রাখছি এইভাবেই মক্কা মদিনায় আমি বক্তব্য রাখি। আরাফাতে, মিনাতে, মুজদালেফায় কোথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এগুলো মক্কা মদিনায় আমি সঙ্গে করে নিয়ে গিয়ে উমরা করাই। কারো যাওয়ার ইচ্ছা থাকলে আমার নম্বরে যোগাযোগ করবেন। ওগুলো সে পরিস্থিতি, যখন মানে বিমানের 1 মাসে 1 আলাদা ভাড়া থাকে, সেগুলো পরের কথা। এখন আমি আপনাদেরকে দাওয়াত দিলাম 2টা, হজ বা উমরা করেন, আর সামনে রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকালে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে কথাটা বলছিলাম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হেদায়েত দেবে, রাস্তা দেখাবে কাদেরকে? না মুত্তাকিকে। যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে, যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। জি, ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা কি বলেন, আক না কুসর? আকও বলেন, আক বললে বুঝবে না। একটাও দাঁত নাই, ওকে আক দেন। একটাও দাঁত নাই, ওকে কি দেবেন? আক। লাভ করতে পারবে ও? জোরে বলে লাভ করতে পারবে? আর দাঁত আছে, ওর চুষে হাড় বের করে নেবে, ওর রস কেটে বের করে নেবে। এইটা হলো কুসার, এইটা হলো আক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একে পীরে রস বের করে এর ভিতর থেকে মধু যদি চুষতে হয়, তোদেরকে দাঁত রাখতে হবে, আল্লাহ ভীরু দাঁত। যার দিলে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে হেদায়েত পাবে। আর যার দিলে ঈমান নাই, আল্লাহর ভয় নাই, ওই লোকটা কোরআন থেকে হেদায়েত পাবে না, কারণ দাঁত নাই, রস নিতে পারবে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে সন্দেহ বলবে না কে? কোরআনকে মেনে নেবে কে? যে মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করনেওয়ালা হবে। আর ওই লোকটাই কোরআন থেকে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হেদায়েত পাবে কে? যে মুত্তাকি হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন। কে লিখেছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন একটা হাদিস। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবীদেরকে কেন্দ্র করে বলছেন, কে আছো গো আল্লাহর ভয় সম্পর্কে আল্লাহর নবীর কাছ থেকে শুনেছো, আমাকে বলতে পারবে কি? হযরত উমর একদিকে খুব কড়া মানুষ ছিলেন, আর একদিকে খুব ক্ষুধা ভীরু ছিলেন। জি, উনি একদিন রাত্রিতে সফর করছেন, গভীর অন্ধকার আর মরুভূমি, কেউ কাউকে দেখতে পেছে না। উটে ঘোড়াতে খচ্চরে কাফেলা যাচ্ছে, চুপচাপ, কারো মুখে সাউন্ড নাই। এমন সময় হযরত উমর বলে ফেললেন, কি বলছেন দেখেন, হে কাফেলার দলের লোকেরা, আমার সাথে তোমরা যারা সফর করছো, কেউ আছো কি? আমাকে একটা কোরআনের আয়াত শোনাও। আমি যে আয়াতটা শুনলে আল্লাহর ভয় আমার দিলে জাগবে। তুমি আয়াতটা পড়বে, আমার দিলে আল্লাহর ভয় আসবে। ওই আঁধারে দেখা যায় না, পেছন দিক থেকে শব্দটা ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উনি বলতে চাইলেন, উমর রে, পৃথিবীতে কেউ যদি এক তিল বানা জাররা বরাবর নেকি বা গুনাহ করে, তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে। এই কথা যেই বলা, পয়সা দেন, মাদ্রাসা চালাবে, দেন টাকা। কে আছেন ভাই? 5,000 দেনওয়ালা কে আছেন? 10,000 দেনওয়ালা? মাদ্রাসা তো কালেকশন করতেই হবে রে বাপ। আমি তো মাদ্রাসারই ফসল, মাসে কালেকশন কি ভুলে যাব? যাতে মাতাল হলে তাহলে ঠিক আছে। হ্যাঁ, আর 22 বছর এই কাজ করছে, আর আমাকে যদি মনে পড়াইতে হয় যে তোমাকে কালেকশন করতে হবে, তাহলে আমি বক্তাই লাই। জি,
যা কোথা কি বলছিলাম ভুলে গেলাম। যে লাঠি নিয়ে আমাকে কালেকশনে কথা বলছে ভয় তো খাবোই। হ্যাঁ, হযরত উমর ডুকরে কেঁদে ফেললেন। তার মানে উনি বলতে চাইছেন, উমর তুমি যদি ক্ষুদ্র পারাবার নেকি বা গুনাহ করো তার একদিন বহির্প্রকাশ ঘটে যাবে। সঙ্গে সঙ্গে হযরত উমর এত ডুকরে কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে বলছে, কেউ আছো গো, আমার দিলটা একটু সান্ত্বনা দিয়ে দাও, আমাকে একটু চैन সুতুন এনিয়ে দাও। হযরত আবার একই কণ্ঠে পেছন থেকে শব্দ ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি জীবনেও যা করো আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। তেমনি হযরত উমর ভরা মজলিসের ভিতরে বলছে, তোমরা কেউ আছো কি আল্লাহর ভয় সম্পর্কে রসুলের কাছ থেকে শুনেছো? আমাকে একবার বলো। আমি তো শুনেছি, আমি যে শুনিনি তা নয়, তবে তোমাদের মুখ থেকে শুনতে চাইছি, এই জন্য তোমরা বললে পরে আমার দিলে দ্বিতীয়বার রেনুয়েল হয়ে যাবে। একজন যুবক উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি শুনেছি বিশ্ব নবী কাকে আল্লাহর ভয় বলেছে। হযরত ওমর বললেন, তুমি আমার কাছে এসো, একবার আল্লাহর ভয়ের কথাটা আমাকে শুনিয়ে দাও। উবাই ইবনে কাব বলছেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীতে বহু রাস্তা আপনি অতিক্রম করেছেন, বহু রাস্তায় আপনি হেঁটেছেন, তবে একবার বলেন কোনোদিন কি সংকীর্ণ রাস্তায় হেঁটেছিলেন, চিকন আলপথে হেঁটেছিলেন, দুই দিকে জমি কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে? বলছে, হ্যাঁ আমি হেঁটেছিলাম। বলে, কেমন করে হেঁটেছিল একবার দেখাতে পারবেন? আমিরুল মুমিনিন চাদরগুলো গুটিয়ে নিয়ে মধ্যস্থ অবলম্বন করে দেখালেন, এত ভয় ভীতির সঙ্গে হেঁটেছিলাম, না ডানে ঝুঁকি না বামে ঝুঁকি, ডানে ঝুঁকলেও কেটে যাবে ছিঁড়ে যাবে, বামে ঝুঁকলেও কেটে যাবে ছিঁড়ে যাবে, আমি মধ্যস্থ করে আমি পার হয়েছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, এরই নাম আল্লাহর ভয়। পৃথিবীটা শয়তান যেন কাঁটা ছড়িয়ে দিয়েছে, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুদু, একদিকে দাবা, একদিকে আর কিছু, গোটা পৃথিবী যেন গুনহার ময়দানে দৌড়ছে। প্রকৃত ইমানদার যে হবে, নিজেকে গুনহা থেকে বাঁচিয়ে 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 জান্নাতে নিয়ে যাবে, এটারই নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যদি সে খোদা ভীরু হয় তো কিতাবের ভিতরেই জান্নাতের রাস্তা পেয়ে যাবে। হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 3 নম্বরে এইখানে 8টা কথা বলবো। 3 নম্বরে আমার আল্লাহ বলছেন, যারা অদৃশ্যের উপরে ঈমান আনলো, গায়েবের উপরে ঈমান আনলো, আল্লাহকে দেখলো না ঈমান আনলো, জাহান্নাম দেখলো না ঈমান আনলো, জান্নাত দেখলো না ঈমান আনলো, ফেরেশতা দেখলো না ঈমান আনলো, কবরে আযাব দেখলো না ঈমান আনলো, পুলসেরাত দেখলো না ঈমান আনলো, চোখে কোনোদিন দেখলো না ফেরেশতা, তারপরও ঈমান আনলো। এই লোকেদেরকে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান আনবে, অদৃশ্যের উপরে ঈমান আনবে। এটা কেমন? যেদিন জান্নাতের ভিতরে জান্নাতীরা চলে যাবে, আমার রব জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা তোমরা বলো এখন কেমন আছো? তখন জান্নাতীরা বলবে, হে আমার রব, তোমার জান্নাতের কিছুই অভাব নাই, শুধু একটা অভাবে আমরা ভুগছি। আল্লাহ বলবে, সেটা কি অভাব? তখন জান্নাতীরা বলবে, ও আমাদের রব, হে আমাদের রব, সমস্ত নিয়ামতে জান্নাত ভর্তি হয়ে আছে, কিন্তু যে রবকে কোনোদিন চোখে দেখলাম না, তার ভয়েই কাঁদলাম, তাকে দেখলাম না, তার ভয়ে সাজদা করলাম, তাকে দেখলাম না, গভীর রাতে উঠে তার জাহান্নামের ভয়ে কাঁদলাম, জান্নাতের আশায় কাঁদলাম। সেই রবকে যদি দেখতে না পায়, জীবনের স্বার্থটা শেষ হয়ে গেছে। আল্লাহ, জান্নাত ভালো লাগছে না, আমার রব 14 দিনের চাঁদের মতো, পূর্ণিমার মতো সকলকে দেখা দেবেন। সেই দিন হলো, এইটা হলো আমার দেখলাম না অথচ ঈমান আনলাম, ফেরেশতা দেখলাম না ঈমান আনলাম। আল্লাহর নবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বুরাইদা রে, ও বুরাইদা শোনো, তোমার ইমানের অবস্থাটা বলো, তুমি ইমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূল, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমানে 100তে 100 আছি, আমি 99 নাই, ইমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হযরতে হারিসকে নবীজি বললেন, হারিস রে, তুমি যে নিজেদেরকে ঈমানদার বলেছো, তুমি নিজেকে, তার আমাকে কোচ দাও, কেন তুমি নিজেকে ঈমানের এত বড় দাবি করলে? হযরত হারিস বলছেন, ও দয়ার নবী গো, সকাল বিকাল সন্ধ্যা একটা চিন্তাতে কেটেছে। আপনি জাহান্নামের বর্ণনা যেমন 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 দিয়েছেন, আমার মনে হচ্ছে যেন জাহান্নামকে ওই রকম আমি দেখছি। আপনি জান্নাতের বর্ণনা যেমন 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 দিয়েছেন, আমার মনে হচ্ছে যেন জান্নাতকে ওই রকম দেখছি। জান্নাতের নাজ ও নিয়ামত যেন আমার চোখের সামনে ভাসছে, জাহান্নাম যেন আমার চোখের সামনে ভাসছে। জান্নাতের আঙ্গুরগুলো দেখতে পেয়েছি মনে হচ্ছে, আর জাহান্নামের আবার আর্তনাদ গুলো যেন শুনতে পেয়েছি। ও দয়ার নবী গো, আপনার জবান আর আমার চোখ আর আমার ঈমান মনে হচ্ছে যেন চামড়া চোখে দেখতে পেয়েছি। এইভাবে সকাল গেছে, দুপুর গেছে, বিকাল গেছে, সন্ধ্যা হতে চলেছে। দয়ার নবী বললেন, হারিস রে, তুমি কামেল ঈমানের উপরে আছো। তার মানে হচ্ছে যেটা দেখতে পেলাম না তার উপরে 100 ঈমান রাখতে হবে। তারপরে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ আদায় করতে হবে। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। মুমিনের গুণ হবে তাকে সালাত আদায় করতে হবে। পৃথিবীতে বেঈমান যত আছে, বেঈমানরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেলতে পারে। বেঈমানেরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেলতে পারে, কিন্তু জেনেলেন নামাজ পড়ার মতো নেকির কাজ করা তাদের ক্ষমতা হবে না। আবার ইমানদারেরা ভুলবশত বড় 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 গুনাহ করে ফেলতে পারে। ইমানদারেরা ভুলবশত বড় 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 গুনাহ করে ফেলতে পারে। নামাজ ছাড়ার মতো গুনাহ ইমানদারেরা করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ পড়বে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় তারা দান করবে। তাদের দানের হাতটা এত বড় হবে, আমাদের ধারণা যার টাকা বেশি তার দাম বেশি, যার টাকা বেশি তার দাম বেশি। কিন্তু বন্ধুরে, হ্যাঁ, কোরআন বলছে যার ঈমান বেশি তার দাম বেশি, যার ঈমান বেশি তার দাম বেশি, যার ঈমান বেশি তার দাম বেশি। বিরক্ত হবেন না, ধৈর্য ধরে শুনেন। কালেকশন করি না, তালাই কালেকশন করব। আমি মাদ্রাসার ফসল, মাদ্রাসার পানি খেয়ে বড় হয়েছি, আর একটা মাদ্রাসার বুকে লাত মারবো, নাউজুবিল্লাহ হবে না। আমি আমার মতো করে ঠিক জায়গায় কালেকশন করব। এখন ব্যাখ্যা করছি দানের, ভাবিয়েন না যে আপনার কাছ থেকে পয়সা চাওয়ার জন্য করছি। মহাসত্যটা আপনাকে বলছি। দুঃখের বিষয় হয়ে গেছে কি জানেন, এই মাদ্রাসা যত রয়েছে, আমাদের মাদ্রাসা ব্যাপারে চেতনতাটা নাই। এই আপনাদের দিকে বিয়ে শাদী ছেলে পিলের হলে বন্ধু বান্ধব কার্ড দেয়, ওই কার্ডের নিচে লেখা থাকে যে টাকা নিয়ে আসবেন, গিফট নিয়ে আসবেন, কিন্তু এদিকে হুঁশ আছে যে এটা লাগবে, তখন হুঁশ আছে। আর মাদ্রাসার জালসা শুনে হুঁশ নেই, তখন ওদেরকে হাদিস দিয়ে দিয়ে গরম করো তবেই দিবে। আর ওদিকে গরম করতে হবে না, ওখানে আবার নেকি পাবে না। যদি ওকে বলা হয় একটা প্লাস্টিকের জগ নিয়ে যাবি তোর শালির বিয়ে, তাই হয়, আমি দুলাভ হয়, হ্যাঁ, তখন আবার গলা মোটা করে বলবে, হায়া শরম নাই। একটা ঘটনা শোনাই, সত্য ঘটনা। শওকত সাহেব, বর্ধমানের শওকত সাহেব মুরব্বী, উনি, আমি আর একটা বক্তা গেছিলাম, 3 জন বজবজ গেছি জালসা করতে। বহু জায়গায় এই কথাটা আমি বলেছি, ওখানে বটতলা নুরানি মাসার জালসা, উন্নতি কল্পে। আপনারা যত লোক, এর 4 গুণ লোক, পুরো ফিল ভরে আছে। কলকাতা সেই রকম লাইট, মনে হচ্ছে একবারে দিন, এমন কোনো খুঁটি নেই যেগুলোতে লাইট নেই, চকচক চকচক করছে। আর একটা লোক উঠা বসা করছে না, স্তব্ধ হয়ে শুনছে।
মাদ্রাসার ইনি যেমন আমাকে বললেন যে কালেকশন করেন, উনি তো বলবেনই, কেন বলবে না? 6 মাস থেকে এই মাদ্রাসার কালেকশনের জন্য এই ব্যবস্থা, কমিটিরা গাধার মতো খেটে মরে যাচ্ছে, শেষকালে যদি 2 টাকা না দেখতে পাই তাহলে কি করবে? কি করবে? আর সারা বছর তো মাসে চলতে হবে। তো হেড মৌলানা আমাকে বলছে কানে যে হুজুর কালেকশন করবেন, কিন্তু ওই মিনিট 15-20 বেশি করবেন না, 10 মিনিটের বেশি যেন না, 10 মিনিটের বেশি যে না, 12 মিনিট 15 হলে কিছু বলবেন। তার থেকে যদি সময় পেরিয়ে যায় তো পুরো মাহফিল সব ভেঙে চুড়ে শেষ করে দেবে। এত কেন কালেকশন? তো আমি কালেকশন শুরু করলাম। টোটাল টেবিলে টাকা পড়লো 2,5-3 হাজার টাকা। আজ থেকে 15 বছর আগে কথা বলছি, তারপরও 2,5-3 হাজার। আর ওয়াদা যা হলো তাতে 15-20 হাজার, তাহলে ওটাও আমি 5 ধরছি, আর এই ধারে 20-25 হাজার টাকা টোটাল ধার বাকি নগদ নিয়ে। তারপরে 15 মিনিট ঢুকে গিয়েছে কালেকশন করতে করতে, হেড মৌলানা আমাকে বলছে ছাড়েন ছাড়েন ছাড়েন, আল্লাহ ছাড়েন, আপনার সময় শেষ, আমার সময় শেষ। পরবর্তী বক্তা দিয়ে দিলেন না, আমাকে বলছেন চলেন খেয়ে নেন। হেড মৌলানা আনন্দ খুশি, আমি বলছি কি রে ভাই, এই টাকা তো মাসে চালাবে কি করে? প্যান্ডেলই তো 2 লাখ লাগবে, লাইট মাইক জেনারেটর মিলে। তারপরে মাদ্রাসায় গিয়ে খাওয়ার রুমে আমি গালে হাত দিয়ে বসে আছি, কি ব্যাপার বলেন তো? কিন্তু এদের কোনো টেনশন নেই। আমি হেড মৌলানাকে থাকতে না পেরে মুখ খুললাম যে মৌলানা 25 হাজারের মাদ্রাসা চলবে। কি বলছে জানেন? বলছে আমাদের এই এলাকার নিয়ম হচ্ছে জালসা 3 মাস আগে ডেট হবে, কার্ড ছাপবে, প্রত্যেকটা ব্যক্তিকে কার্ড দিতে হবে, ইস্তাহার রায় কার্ড, ব্যক্তিকে, একটা বাড়িতে যদি 10 জন থাকে 10 জনকে। আর ওরা এই মাদ্রাসায় জালসা দিনে 1 থালা ভাত তো দূরের কথা, একটা চাল খাবে না। এই বক্তা যে 5 জন আছেন, এছাড়া আমাদের স্টাফ, মাদ্রাসার ছাত্র শিক্ষকের ওই বোর্ডিং এরই রান্না হয়েছে। হয়তো 2 কেজি মাংস এনেছি ছেলেবেলার জন্য, 5-10 কেজি, তাছাড়া আর কিছু নয়, ওই বাবুর্চি রান্না করেছে। আর আপনারা যে বক্তা খেয়েছেন, অমুক ভাইয়ের বাড়ি থেকে খাবারটা আসছে, একটা চাল রান্না হবে না, একটা চাল। মাদ্রাসায় খাবো কি করে, এটাই ওদের চিন্তা। আর এই 3 মাস আগে যে আমরা কার্ডগুলো বিলি করে দিব, আমাদের জালসা চলছে 20 তারিখে, 17 তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসায় পৌঁছে দিতে হবে। ওখানকার নিয়ম, তোর হুঁশ নাই, জালসার দিনে তুই টাকা দিবি, সেদিন লোক ব্যস্ত থাকবে, ওয়াজ নসিহত শুনবো না, তোর ওই টাকা নিবে। তো এই পর্যন্ত 36 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে নগদ। নিজের নিজের টাকা দিয়ে চলে যাবে, নিজের নিজের টাকা দিয়ে চলে যাবে। জালসার দিন কালেকশন করলে ওদের মাথা গরম হয়ে যাবে। আর আজকে আমাদের কি ওখানে যা খাবার চলছে, মনে হচ্ছে কারগিলে সৈন্য চেপে গিয়েছে, ছেড়ে দে আমি লোড করব, ছেড়ে দে আমি লোড করব। মানেটা কি দাঁড়াচ্ছে? ছেড়ে দে আমি লোড করব। এর মতো বেহায়ার পৃথিবীতে আছে? এটা কি বেহায়া নয়? একবার অঙ্ক করে দেখবেন, ছেড়ে দে আমি লোড করব। এটা একটা চলছে, 1.5 ঘন্টা ধরে কালেকশন চলছে, 10 টাকাতে 3 মিনিট দোয়া চলছে, যে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কুড়ি 4 নাই কিছু। ভাইরা আমার, মাঝে 2টা কথা বললাম, দুঃখ করবেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তাদের গায়েবের ওপরে ঈমান থাকবে। কোন লোকটা ঈমানদার? এর ভিতরে কোন লোকটা ঈমানদার, কোন লোকটা বেঈমান, কে ঈমানদার কে বেঈমান কপালে লেখা নাই, আপনি গ্রুপ করে দিতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ বলছে ঈমানদারদেরকে 2 জায়গায় দেখতে পাবে, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজের টাইম যখন হয়ে যাবে তাদেরকে দেখতে পাবে তারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। ওমিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। যেখানে কোরআনকে বাঁচানোর চিন্তা চেতনা চলবে, সেখানেই তার দানের হাতটা থাকবে। কোরআন বাঁচানোর জায়গায় সে পেছন পা হবে না, সে দান করবে, দান করবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون والذين يؤمنون তারা ঈমান আনবে বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে। একবার সবাই মুখ খুলে বলেন, এর উপরে ঈমান আছে না নাই? জোরে বলেন, ঈমান আছে না নাই? এর পরে ঈমান থাকবে তাদের, তারা রক্ত দিয়ে দেবে, জান দিয়ে দেবে, কিন্তু কোরআন দিতে পারবে না। মুমিনের কোরআনের এত মূল্য আছে, তারা জান দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু কোরআন দিতে পারবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বেও যে কিতাবগুলো নাজিল হয়েছে, তওরাত, ইনজিল, জবর, সে আসমানি কিতাবগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য। সমস্ত কিতাবের উপরে ঈমান রাখবে। ওয়াবিল আখিরাতি ওয়াবিল আখিরাতি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মরার পরে অনন্ত জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, তার উপরে বিশ্বাস আছে। মরার পরে যে একটা জীবন আছে, এর উপরে বিশ্বাস আছে? একবার জোরে বলেন, আছে? কষ্ট করে একবার হাত তুলেন, কার কার আছে? মাশাআল্লাহ, আমরা মুমিন, হাত নামান। আল্লাহ ওইটাই বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবারে নবীজিরা একটা কথা শুনালেন, আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস রে, তুমি আমার দরবারে এসেছো, তোমাকে আমি খালি হাতে ফেরাতে পারবো না। আমি তোমাকে 5টা জিনিস দিব, লোড হবে না? হবে না? আলকামা বিন হারিস বলেন, ও দয়ার নবী গো, আপনি দিবেন ভারী হবে, এটা হতেই পারে না। আপনি বলতে থাকেন, আমি নিতে থাকবো। আল্লাহ নবী বললেন, আলকামা বিন হারিস রে, আমার 5টা কথা কান করে তুমি শোনো। যেটা খাবে না সেটা জমা করবে না, পচে যাবে, পচে যাবে, পচে যাবে। যেখানে চিরদিন থাকবে ওখানে মাল জমা কর। যেখানে তুমি বাস করবে না সেখানে ঘর বানায়ও না, সেখানে অট্টালিকা বানায়ও না। যেখানে চিরদিন থাকবে সেই জায়গায় তুমি অট্টালিকা বানাও, সেখানে তুমি ঘর বানাও। আর 5 নম্বরে, ভব মেলা শেষ করে যার কাছে তোমাকে হিসাব দিয়ে পেরিয়ে যেতে হবে, সে আল্লাহকে তুমি ভয় করো। আজকে মাদ্রাসাওয়ালাদেরকে বক্তা এনে গরম করে বলতে হয়েছে, টাকা দাও। আমি টাকা দাও শব্দ বলবো না। কার বিবেকের চেতনা আছে উঠে বলবে যে 5000 আমার নামে লিখেন? তবে জানবো যে ওর ঈমান ওকে ডেকেছে। বিশ্বনবী একটা পাথরে উঠতে গিয়ে কষ্ট হচ্ছে, উঠতে গিয়ে কষ্ট হচ্ছে, জামাটা লোহার, বর্মা লোহার, হেলমেট লোহার, আপনার কি না ঢাল লোহার। এমন সময় হযরতে তালহা দেখে নিলেন উহুদের প্রান্তে নবীজি উঠতে গিয়ে কষ্ট পাচ্ছেন, দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা রেখে উঠে যান। বিশ্বনবী বুকে পা রেখে উঠলেন, আর মুখ দিয়ে বের হয়ে গেল, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে। কেন বলো? টাকা দাও চেতনতা মুসলিমকে। আছেন কোন আল্লাহর গোলাম একবার উঠে বলেন যে আমি 5000 টাকা মাদ্রাসাকে দিব,
আমি 8টা আপনাদেরকে গুণ গুনিয়ে দিচ্ছি, যে শেষ কথাটা মোহর মারছি সেটি। 1 নম্বরে কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, 2 নম্বরে ক্ষুধা ভীরু হতে হবে, 3 নম্বরে হচ্ছে আপনার গায়েবের ওপরে ঈমান রাখতে হবে, 4 নম্বরে নামাজ পড়তে হবে, 5 নম্বরে আল্লাহ রাস্তায় দান করতে হবে, 6 নম্বরে এই নাজিলকৃত কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, 7 নম্বরে পূর্বের কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, 8 নম্বরে মরার পরে যে অনন্ত জীবন আছে তার উপরে ঈমান রাখতে হবে। এই 8টা গুণ যার আছে, এই 8টা গুণ যার আছে, এই 8টা গুণ যার আছে, আমার আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি তার রবের রাস্তার উপরে রয়েছে, রবের রাস্তাতে হাঁটছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কিয়ামতের দিনে সফল কাম হয়ে যাবে। আমি দেখতে চাই 30টা যুবক দেখতে চাই 5000 করে। বলেন আল্লাহর গোলাম কে আছেন? 30টা যুবক একবার উঠে দাঁড়ান। জি, রাজানগর জের মোহাম্মদ। কত? 5000। একটা হয়েছে। নাম্বার 2 কেউ আছেন? 2 নম্বর আমাকে বলেন। পিয়ন দেবেন কেন মধ্যে? না, আমাকে বলেন সরাসরি। জি, 2 নম্বরে কোন আল্লাহর গোলাম আছেন? জহুরুল হক ঝাউডাঙ্গা, 10,000 টাকা করে দিল। তো ওইখানে দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না? যে এলো চষে সে এলো বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, তাহলে আমি ফাল মারবার ওকে ভাত খাওয়াবে মানে? জহুরুল হক কে আছে এখানে? আছেন তো? ওর বিবেকের মাথায় আমি কিল মারবো। কত আছে? আপনি জহুরুল হক? আব্দুল জলিল 10,000 আপনার নিজের নামে? বাপ মায়ের নামে? মা সুদ্ধা আছে তো হলো, তাও মায়ের নামে করা যাবে, দান অসুবিধা কি আছে বেঁচে থাকলে। আর আপনার নিজের নামে করবেন না? সবই একসাথে? আর কেউ আছে নাকি? লিস্ট বলে দেন। আরে ভাই আর কিছু দেন, কিছু। আপনার চেহারা দেখে মনে হচ্ছে মাল আছে প্রচুর। এ সিবিআই মাল। আপনার শাশুড়ি দিয়েছে 5,000 শ্বশুরের নামে, আপনার নিজের নামে দেয়নি। কোন খেপি মেয়েরে? আপনার শাশুড়ির আর বেটি আছে? আরো বেটি আছে আপনার শাশুড়ির? বাস, তাহলে তো হয়ে গেল। ও শাশুড়ি করলি বা মাশাআল্লাহ। ওটা বলছেন কেন? দেন আর 1-2 হাজার টাকা খাওয়া দেন, ওটা আল্লাহর জন্য। আরে ভাই আপনি আল্লাহকে খুশি করবেন তো আল্লাহ আপনাকে খুশি করবে তো। ওই টাকাটা নিয়ে চলে গেল। দেন আপনার কত কি আছে দেখি। অপারেশন কেস না এমনি স্বাভাবিক কেস? এইটা জরুল। কত দিয়েছেন? 10। কার নামে? আমার নামে, পরিবারের নামে। দুজনের নামে 10 হয়? হ্যাঁ, আপনার নামে কত? বিবির নামে কত? 50-50। তাহলে আপনি আর 5 দেন। একজনের 10 আর একজন 5। হ্যাঁ, মেয়েরা হাফ থাকবে। পরে হবে, কালকে দিবেন তো? তাহলে গেলেন পরে, মানে তো কাল দে ভাই। আর কে আছেন আল্লাহর গোলাম? কত আছে? 5,000 টাকা। আমি নাহলে 5 বলে ভুল করেছি, তোবা করছি লোকের সামনে। তা আপনি কেন 5 দেবেন গো? বাপ মায়ের নেবে মাশাআল্লাহ। আর 1 টাকাও নেই? আর কিছুই নেই? 200টা টাকাও নেই? আরে দেন 200টা টাকা দেন। মাশাআল্লাহ 100 দিয়েছে। জাযাকাল্লাহ। আর কেউ আছেন? কটা হলো? 4 জন হলো। আমি 30টা নাম দেখতে চেয়েছি। 5 নম্বরে বলেন। 5 নম্বরে কে আছেন? আব্দুল খাবির চুয়াপুকুর 5,000 টাকা। তো ও 5,000 কেন দিল? বড় দোকান তো 5,000 কেন ভাই? আপনি তো শুনতে পেয়েছেন। তা আপনি যদি 5,000 নিজের নামে দেন তো ভাবির নামে 5,000 দিয়ে দেন, নাহলে মহিলা আবার রাগ করবে। ওগুলো তো ঠিক নেই। জি ভাই, আর কেউ আছেন? দেন আল্লাহর গোলাম। তো 8টা গুণ 1 মিনিট, খালি 1 মিনিট বলে দিই। 8টা গুণ খালি গুনে নেন, মানে বায়ান কমপ্লিট না হলে আমি মনে শান্তি পাই না।
8টা গুণ একটা গুনেলেন। 1 নম্বরে কিতাবের উপর ঈমান রাখবে, 2 নম্বরে মুত্তাকি হবে কিতাব বুঝার জন্য, 3 নম্বরে যাকে দেখতে পেল না আল্লাহ জান্নাত জাহান্নামের উপরে ঈমান রাখবে, 4 নম্বরে সে নামাজ পড়বে, 5 নম্বরে সে দান করবে, 6 নম্বরে নাজিলকৃত কোরআনের উপরে ঈমান রাখবে, 7 নম্বরে পূর্বের কিতাবের উপরে ঈমান রাখবে, 8 নম্বরে মরার পরে যে অনন্ত কাল আছে তার উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। আল্লাহ এই 8টা কথা বলার পর কি বলছে? উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এই লোকগুলি তার রবের হেদায়েতের রাস্তার উপরে আছে। এদের পদস্খলন ঘটেনি, এরা রাস্তা ভুল করেনি, ঠিক রাস্তাতেই চলছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম, এরাই বেঁচে যাবে কিয়ামতের দিন, এদের আর কোনো টেনশন থাকবে না। আজকের বক্তব্য ছিল আমার প্রকৃত সফল কামকে সূরা বাকারার প্রথম 5টা আয়াতই আল্লাহ দিয়ে দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। এরপর আল্লাহ মুনাফিকদের কথা ধরেছেন, দীর্ঘ 1 রুকু 1.5 রুকু খালি মুনাফিকদের চরিত্রকে তুলে ধরেছেন। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা কেউ আছেন 5000 দেনেওয়ালা? বলেন কেউ আছেন? 5000 না হলে আপনি 1000 দিলে অলি করে ভাই। 5000 বলছি যার কাছে, যেমন এই যে লোকগুলোর কাছে টাকা চাইছি, জোর করে নেওয়া পর্যন্ত যাবে আবদার। মুসলিম, নন মুসলিম হলে আলাদা কথা, যার মাল আছে তার কাছে আবদার আছে। বিশ্ব নবী যত আবদার আব্দুর রহমান ইবনে আওফ আর ওসমান গনির উপরে করেছেন অত অন্য সাহাবীর উপরে করেননি। জি, আল্লাহ ওদের যারা মাল দিচ্ছেন আল্লাহ তাদের মালে বরকত দান করুন, আর তাদের মাল দিয়ে আল্লাহ দিনকে কায়েম করুন। জি ভাই, আপনি গরিব মানুষ আছেন, 1 টাকা দেবেন, উনি 1 লক্ষ দেবে, আপনি তাও নেকি পাবেন ওই রকমের। কারণ আপনার যতটা আছে আপনি অতটা আগাবেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? 1000 2000 বললেও খুশি। কয়টা রাস্তা? 1টা 2টা 3টা 4টা 5টা। মাদ্রাসার ছেলেগুলোকে চাদর দিয়ে 5টা গোলে ভরে দেন। আপনাদের কাছে আমি আবদার রাখছি, আমি আছি, আমার ড্রাইভার আছে, আমার সাথে একজন লোক আছে, 2 জন, আমরা 4 জন যদি আপনার ঘরে থাকি মেহমান হিসেবে আপনার 1000 2000 টাকা খরচা হয়ে যাবে। মনে করলেন অধম মেহমানকে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে একবার এই মাদ্রাসার মেহমানগুলোকে ভালোবেসেলেন, বাচ্চাগুলোকে। এই বাবা, চাদর প্রত্যেকটা লাইনে ওই খুঁটির মাঝে একটা করে চাদর ঢুকে যাও। আর কে আছে রে বাবা? কই ছেলেরা যাও। আর মা বোনেদের ভিতরে এখনো কোন একটা বড় দান আসলো না, মোটা দান আসলো না। এই এলাকার মা বোনেরা আমাকে চেনেন, তারপরও মোটা দান এখনো আসেনি। জি, জাযাকাল্লাহ। আল্লাহর এক গোলাম দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, ছোট ছেলে কত ভালো, জাযাকাল্লাহ, 500 টাকা দান করলো। দেন যার কাছে যা আছে। কত মাস? এটা কোন ধরনের দান? আর 1000 দেন, দেন দেন দেন, বার করেন। ওইখানেই কুচলে টাকাটা বার করছে, দেন, আমি গুনেলি যা আছে সব কটাই দিয়ে দেন। মাশাআল্লাহ, আপনার কাছে আর কিছুই নাই। দেখেন আবার 1500 দিয়ে দিয়েছে, ভুল করে দিয়েছে কিন্তু। 1000 বলেছিলাম, 1500 দিয়েছে। মন যাইতে ফেরত নিতে পারেন। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই টাকাগুলো খুলে দেন, ধরতে সুবিধা হবে। সবাই নিজে নিজের খুলে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও। খুলে দেন টাকাগুলা। রব্বুল আলামিন তোমার আর এক গোলাম দিয়েছেন 1 2 3 4000 টাকা। ইয়া আল্লাহ, তুমি করিও কবুল, মাফ করে দিও মোলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল। যে নিয়তে যে আসাতে করিয়াছে দান, গ্রহণ করিও মোলা তুমি মেহেরবান। আর কে আছেন আল্লাহর গোলাম? যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আল্লাহর গোলাম বলছি, আমার পরে বক্তা কে আছে? বে উঠে যেন না, বাংলাদেশি আসছে এখন, উঠে যেন না। আমি ওটা বলার জন্য একদম পুরো 12:30টায় চলে আসছে। ইনশাআল্লাহ বাংলাদেশি আসছে। বিদেশি বিলাতি বেগুন ভালো লাগবে, টক টক লাগবে। বসেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে এই দান করেছে তোরই দরবারে রহমতে, আরো কাছে রে ভাই, রহমতের ভিকাজি দে রে মওলা দে। আরো কে আছেন? রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করবে নিয়তকে তুমি পুরা করে দাও। হায়াতে তয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাবুদ গো, তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করে গেছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে এই দান করেছে তোরই দরবারে রহমতের।
400 100 টাকা ফেরত নেবেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। মাবুদ গো, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালো না বাসলে কি নিজের হাতে দান করে যেত। রব্বুল আলামিন তোর বান্দাদের দানকে তুই কবুল করে নাও। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ 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 হায়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার ওয়ালাইকুম আসসালাম। এ দানকে ওয়ালা করিও কবুল। মাদ্রাসা মেম্বার আব্দুল কাদির 3000, মাদ্রাসা মেম্বার আব্দুল কাদির 3000 টাকা দান গ্রহণ করিও মালা তুমি মেহেরবান। দানকে মালা তুমি করিও কবুল। মাফ করে দিও বলা জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও। জি ভাই, বিদেশি মেহমান এসে গেছে, আর চিন্তা নেই, আপনারা ধৈর্য ধরেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি গ্রহণ করো। বেনামিতে 2200 টাকা দিন। আব্দুর রাজ্জাক 1000, আচ্ছা, আব্দুর রাজ্জাক 1000। আব্দুর রাজ্জাক 1000। মাশাআল্লাহ, এক মা আমার নাক ফুল দান করেছে বেনামিতে 2200 টাকা। আবার একটা নাক ফুল দান গ্রহণ করিও মালা তুমি মেহেরবান। এই দানগুলোকে মালা তুমি করিবে কবুল। মাফ করে দিও মালা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল। যে নিয়তে যে আছেতে করিয়াছে দান গ্রহণ করিও মালা তুমি সুবহান। আহারে বাহারে দানি ছিল দুনিয়াতে, নাক ফুল দান দিল নিজের হাতেতে। এই দানকে মালা তুমি করিবে কবুল। মাফ করে দিবে মালা জীবনেরই ভুল, পার করে দিবে তুমি পুলসেরাতের পুল। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো। যে যে নিয়তে দান করছে নিয়তকে পুরা করো। হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। এ আল্লাহ, এই বান্দাদের দানগুলো গ্রহণ করো। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে নিজের হাতে দান করে দিয়েছে। একজন চলে যাবেন না ভাই আমার, আল্লাহর রাস্তায় বসেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করে নাও। এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মাশাআল্লাহ। ভাই বসেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বিদেশি মেহমান, উনি আমাদের মেহমান। সব থেকে বড় কথা হচ্ছে মেহমান, আর মেহমানের একটা হক আছে আমাদের কাছ থেকে ইজ্জত পাওয়ার। এর জন্য আপনারা বসবেন, সম্মান দেবেন। মাশাআল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছে, এখন তো ফাঁকা হয়েছে, তাও তো ওরা বসছে না। ধরা পড়ছে। জি মাশাআল্লাহ। আর কেউ আছেন দেনেওয়ালা? 10 20 50 10 20 50 দেনেওয়ালা কেউ আছেন? জি, আর কেউ নেই? জি ছাড়ি ছাড়ি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুলা বলার থেকে বেশি করে আমল করে দেন তাড়াতাড়ি। আবার ওইখানে আড়ালে গুনছে, আমাকে দিয়ে দেবে সবকটা, আমি গুনে নেবো। তো কত আছে? সাদুল আমিন মন্ডল, ওর বাবাজি, ওর মাঝি আর ওর ভাইজির জন্য দোয়া চাই। বাপে মায়ের ভাইজির জন্য সাদুল মন্ডল কত দিয়েছে? এটা 5000 টাকা। দোয়া করবো ইনশাআল্লাহ। এই বেশি লিতে বলছে যে। এই শোনো 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 শোনো, এই মালিক লয়, ওকে ধরে বেঁধে রাখলে মালিক আসবে। জি জি, দোয়া তো দিব। নাকের ফুল বেনামিতে, দেখেন আর একটা নাকের ফুল বেনামিতে। মাশাআল্লাহ। মা বোনেরা, বিদেশি মেহমান এসছেন, ওনার হাতও দেবেন। আর এই মা বাপ ভাইজির জন্য 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আর যারা মারা গেছে তাদের কবরকে নূরে মানওয়ার করে দেন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। অসুস্থ কেউ থাকলে আল্লাহ সুস্থতা দান করুন, আরোগ্য দান করুন। আল্লাহ আমাদের দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু